সাম্প্রতিক সময়ে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, আমরা বিজেপি ও তালেবানি কায়দায় দেশ চালাতে চাই না। আমরা এই বাংলাদেশকে বিজেপিও কায়দাও চালাতে চাই না, তালেবানিও কায়দাও আমরা চালাতে চাই না। সাদিক কায়েম, একটি সরল প্রশ্ন, বিজেপি আর তালিবান কি এক? একটির মূল হচ্ছে শিরক, আরেকটির মূল হচ্ছে তাওহীদ। শিরকের মডেল আপনার পছন্দ না, তাওহীদের মডেলও নয়। আপনার তাহলে কোন মডেল পছন্দ সাদিক কায়েম? আঙ্কেল স্যামের মডেল, যা বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মুসলিম হত্যার দায়ে দায়ী, যা ফিলিস্তিনের নিরীহ মুসলিমদের আশ্রয়হীন করতে আল আকসাকে জায়নিস্টদের হাতে তুলে দিতে বিলিয়ন্স অফ ডলার এইড পাঠায়, 1000 পাউন্ডের বোমা পাঠায়? বিজেপির কায়দায় দেশ হাসিনাই চালাতে পারেনি, আপনিও পারবেন না। সুতরাং আপনার চাওয়া না চাওয়া অবান্তর। বাকি থাকে আপনার কথিত তালেবানি কায়দা। আমরা স্পষ্টভাবে জানি না আপনি তালেবানি কায়দা বলতে ঠিক কি বুঝিয়েছেন, তবে আমরা জানি তালেবান ইসলামী শরিয়াহ অনুযায়ী তাদের দেশ পরিচালনা করতে চায়, চেষ্টা করে। এখন তালিবানি বলতে আপনি যদি বুঝিয়ে থাকেন ইসলামী শরিয়াহ অনুযায়ী দেশ চালাবেন না, সেটি তো আপনি বলতেই পারেন। আপনাদের বর্তমান অবস্থানের সাথে সেটি মানানসই। আর যদি আপনি তালিবানদের কোনো মানবিক দুর্বলতার দিকে ইঙ্গিত করে থাকেন, তবে সাদিক কায়েম আমাদের উত্তর দিন, আপনাদের মডেলের সত্যায়নে কোনো ওহী নাজিল হয়েছে কি? কোনো ফেরেশতা নেমে এসেছেন কি? তবে সাদিক কায়েম, কখন কি ঘটে যায় বলা তো যায় না। এমনও কি হতে পারে না যে দেশের জনগণই আসলে চায় তারা ইসলামের অধীনে পরিচালিত হতে? শরিয়াই তাদের চূড়ান্ত আকাঙ্ক্ষা। কারণ তারা কথিত গণতন্ত্র, সেকুলারিজমের সমস্ত নোংরা অলিগলি, নির্যাতন, নিপীড়ন, লুটপাট কিংবা বিভিন্ন প্রভুদের মন রক্ষার খেলার খাতিরে দিন ইসলামের অবমাননা দেখে নিয়েছে। তারা প্রমাণ পেয়েছে মানুষের নিরাপত্তা কেবলমাত্র মানুষের রবের বিধান দ্বারাই আসতে পারে। আপনারা প্রগতিশীল যে মডেলের স্বপ্ন দেখেন, আপনাদের সেই মডেলকে এমনকি খুদ প্রগতিশীলরাই হাঁসঝাড়ু বানিয়ে দেয়। যে জামায়াতে ইসলামী খেলাফত চায় না, গণতন্ত্র চায়। জামায়াতে ইসলামী খেলাফতের নীতির ভিত্তিতে একটা আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্র চায় বলে আমি মনে করি। এটা তো ডক্টর কালিম, এটা তো পুরোপুরি হাঁসঝাড়ু হইল। আপনারা সেই মডেলকে কি করে জনগণের সামনে পেশ করবেন সাদিক? কিভাবে আশা করেন দিনকে ভালোবাসা কোটি কোটি জনতা আপনাদের হাঁসঝাড়ু মডেলের দেশ চালানো মেনে নিবে? তখন কি আপনার দাবি টিকবে? সাদিক কায়েম, আপনি কি জানেন না দিনরাতসমূহ আল্লাহ পরিবর্তন করেন? আপনি কি সাক্ষী নন মহিলা ফিরাউনকে আল্লাহ পরাস্ত করে বিতাড়িত করেছেন? আপনি কি জানেন না আল্লাহ এই ব্যাপারে অত্যন্ত পরাক্রমশালী যে তিনি চাইলেই আপনাকে এবং আপনার আদর্শকে সমূলে পরিবর্তন করে এমন কাউকে নিয়ে আসবেন যিনি আল্লাহর আদর্শকেই উঁচু করে ধরবে এবং এই ব্যাপারে কাউকে পরোয়া করবে না। সাদিক কায়েম, আপনি ইতিহাসের সাক্ষী হতে পারতেন। আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন। এখন দেখার বিষয় আপনি আসলে কোন পথ বেছে নেন। যিনি আপনাকে সম্মান দিলেন তার পথ নাকি ভিন্ন কিছু? সুন্দর কিছু আয়াতের কথা মনে পড়ে গেল। هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا। মানুষের উপর কি কালের এমন কোনো ক্ষণ আসে রে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না? আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে। আমি তাকে পরীক্ষা করব, ফলে আমি তাকে বানিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়ে দিয়েছি। এরপর হয় সে কৃতজ্ঞ হবে, না হয় সে অকৃতজ্ঞ হবে। সূরা আদ-দাহর 1-3। সাদিক কায়েম, আজ থেকে 100 বছর আগে আপনি কোথায় ছিলেন? আজ থেকে 100 বছর পরে আপনি কোথায় থাকবেন? আপনি যে জমিনে দাঁড়িয়ে এই কথাগুলো বললেন, না সে জমিন আপনার অনুগত, না যে পায়ে ভর দিয়ে, যে মুখ দিয়ে আপনি এই কথাগুলো বললেন, মায়ের গর্ভে সেগুলো আপনি আকৃতি দিয়েছিলেন। কিছুদিন আগ পর্যন্ত আপনারা নিজেদের গোপন রাখতেন। জমিন ছিল আপনাদের জন্য সংকীর্ণ। এরপরে আল্লাহ আপনাদের জন্য জমিনকে প্রশস্ত করে দিয়েছেন। সাদিক কায়েম, এত এত স্থূল দুর্বলতা নিয়ে আপনি কিভাবে এমন কথা বলার দুঃসাহস দেখালেন? আল্লাহ কতই না সুন্দর বলেছেন, আর দুঃখ দুর্দশা স্পর্শ করার পর যদি আমি তাকে নিয়ামত আস্বাদন করাই, তাহলে সে অবশ্যই বলবে আমার থেকে বিপদ আপদ দূর হয়ে গেছে, আর সে হবে অতি উৎফুল্ল, অহংকারী।